সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো আছেন তো সবাই? আজকের বিষয় পারা আর না পারা। একই কাজ কেউ পারেন, আবার অন্যজন পারেন না। এরকম কেন হয়? জানার জন্য দেখতে থাকুন ভিডিওটি। একই রকম যোগ্যতা সম্পন্ন অথচ একজন পারছেন আর একজন পারছেন না, অথবা একজন কম দক্ষতা নিয়ে করে ফেলছেন, অন্যজন বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি হাহুতাশ করছেন, ভাবছেন ও আমার কাছে পাত্তাই পেত না, অথচ সে এত কিছু করে ফেললো, এগিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আপনার আশেপাশে কি এমন মানুষ দেখেছেন? পারা আর না পারার মধ্যে পার্থক্য গড়ে দেয় কিন্তু বিশ্বাস। যাদের দৃঢ় বিশ্বাস থাকে তারা ঠিকই সার্থক হন, আর যাদের বিশ্বাস নড়বড়ে তারা কিন্তু বিফল হবেনি। আপনার পরিচিত অনেক মানুষ কি নেই যারা নড়বড়ে বিশ্বাস নিয়ে আপনার চারিপাশে ঘোরাফেরা করছেন? বিশ্বাসকে দৃঢ় করতে হলে প্রথম কাজ হচ্ছে চিন্তা করা, নিজের মনের ভেতরে ডুব মারা। সেখানে খুঁজে দেখতে হবে আমার কি ভালো লাগে, আমি কি ভালো পারি। আপনি গভীর মনোযোগের সাথে চিন্তা করলেই পাবেন, কেননা আপনার মনের ভেতরই সব কিছু সঞ্চিত আছে, স্টোর করা রয়েছে। প্রয়োজন সেখান থেকে খুঁজে বের করে আনা। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার বিশ্বাস বহু গুণে বেড়ে গেছে। বিল গেটসের মা একদিন ঘরের এটা ওটা কাজ করে এসে দেখেন তার ছেলে ছাদের দিকে তাকিয়ে রয়েছে। তিনি তাড়া দিলেন, যা গোসল করে আয়, খেয়ে নে। তিনি ঘরের কাজকর্ম করে কিছু সময় ঘুরে এসেও দেখলেন সে একইভাবে বসে আছে। তিনি আবার তাড়া দিলেন, যা ওঠ, গোসল করে এসে খেয়ে নে। কিছুক্ষণ পর তিনি এসে দেখলেন সেই একই অবস্থা। এবার বরং টেবিলের উপরে পা তুলে দিয়ে বসে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার তো মা মেজাজ হারালেন, বললেন, আমি বয়স্ক মানুষ, সারাক্ষণ কাজ করে কুলিয়ে উঠতে পারছি না, আর তুমি টেবিলে পা তুলে দিয়ে বসে রয়েছ। যাও, খেয়ে দে, টেবিল ফাঁকা করে দাও, আমাকে গুছিয়ে ফেলতে হবে সব। বিল গেটস বলল, মা তুমি রাখছো কেন? আমি তো খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি। মা বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তখন বিল গেটস বলল, মা আমি সত্যি সত্যি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু চিন্তা করছি। চিন্তা করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে তা হলো যা চিন্তা করছেন তা মনোছবিতে দেখা, অর্থাৎ মনের ভিডিওতে নিখুঁতভাবে দেখা। এটা করতে পারলে আপনার বিশ্বাস নিঃসন্দেহে আরও বেশি মজবুত হবে। আমাদের দেশে প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম 2002 সালে ঘোষণা দিয়েছিলেন তিনি 2010 সালে এভারেস্ট জয় করবেন, এবং সত্যি সত্যি তিনি 2010 সালে এভারেস্টের চূড়ায় উঠলেন। এত নিখুঁতভাবে তিনি দেখলেন কিভাবে? এটাই হলো এই মনোছবির শক্তি। যত নিখুঁতভাবে আপনি মনের পর্দায় দেখতে পারবেন তত নিখুঁত হবে আপনার পরিকল্পনা, আর আপনার বিশ্বাস ততটাই কিন্তু বেড়ে যাবে। পারার জন্য আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আর তা হলো আপনার মনের ধরন বুঝতে পারা। আমাদের দেশের মানুষের মন সবসময় অলসভাবে নেতিবাচক চিন্তা করে বা দুশ্চিন্তা করে সময় পার করতে অভ্যস্ত। আমাদের বেড়ে ওঠার ধরনের কারণেই তা হয়। কাজেই কোনো কাজ করতে গেলেই মন প্রথমেই না বলে দেয়, অর্থাৎ মন বলে এটা করে কি হবে, বা এটা কি করা সম্ভব, নানা রকম অজুহাত দাঁড় করায়। পাশাপাশি আপনার আশেপাশে অনেক নেতিবাচক মানুষ রয়েছে, তারা কিন্তু আপনাকে নানাভাবে নিরুৎসাহিত করবে। হয়তো বলতে শুরু করবে, আরে ব্যবসা, এটা করে তোমার কি সাজে, এটা করা তোমার কি সাজে, তোমার পরিবার সবাই চাকরিজীবী, কাজেই তোমার কি আর ব্যবসা হবে নাকি, ভালোই তো আছো, আবার ব্যবসার চিন্তা মাথায় ঢুকলো কেন, সুখে থাকতে ভূতে কিলায় না। এমন আরো অনেক কিছু আপনাকে শুনতে হবে। এসব শুনে আপনার মন আরো লাই পেয়ে যাবে, সে আর নড়তে চাইবেন না। এখানেই আপনাকে শক্ত হতে হবে। আপনি খুব কঠোরভাবে মনকে শাসনে নিয়ে আসবেন, তাকে নির্দেশ দিয়ে বলতে হবে তোমাকে এটা করতেই হবে, তুমি আমাকে পথ দেখাও। একটা নয়, 4-5টা পথ দেখাবে। দেখবেন মন আপনার বাগে চলে আসবে, সে কাজ করতে শুরু করবে। খেয়াল রাখতে হবে মন যেন আপনাকে পরিচালিত না করে, বরং আপনি যেভাবে চান মনকে সেভাবে পরিচালিত করুন।
মন যেন আপনাকে পেয়ে না বসে, আপনি বরং মনকে বাধ্য করবেন, তাহলে আপনি সফলতা নিয়ে আসতে পারবেন। যারা পারে দেখবেন প্রত্যেকেরই মনের জোর অনেক, অসম্ভব আত্মবিশ্বাসী। এই মনের জোর বা বিশ্বাস তাদেরকে সকল বাধা উতরে পারার দিকে নিয়ে যায়, সফল হতে সহায়তা করে। কাজেই গভীরভাবে চিন্তা করুন, সেই চিন্তা মনের পর্দায় নিখুঁতভাবে দেখুন, প্রচণ্ড বিশ্বাসী হয়ে উঠুন এবং মনকে কঠোরভাবে শাসনে রাখুন। এগুলো করতে পারলেই নিশ্চিত যে আপনিও পারবেন।